পার্ট 1 কমিউনিটি গাইডলাইন। চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে কমিউনিটি গাইডলাইনের সম্বন্ধে একটু বলে দিই। আশা করছি আমার আজকের ভিডিওটি দেখার পর আমার নতুন বন্ধুরা আগে থেকে অনেকটা সাবধান হতে পারবে যে কোনো বিপদ আসার আগেই। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের সকলের ভালোবাসায়। অন্য দিনের মতো আজকেও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো, আশা করছি খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য। এখন কিন্তু ফেসবুকে অনেক নতুন নতুন আপডেট এসে গেছে। অনেক মানুষের পেজ এবং প্রোফাইলে কিন্তু রেস্ট্রিকশন করে দিচ্ছে ফেসবুক। আবার এমনও অনেক প্রোফাইল পেজ আছে কথায় কথায় ফ্ল্যাগ কন্টেন্ট এবং নানান ধরনের ইস্যু ধরিয়ে দিচ্ছে। এর একটাই কারণ, আমরা নতুনরা কিন্তু ফেসবুকের নিয়ম না জেনেই ফেসবুকে কাজ করা শুরু করে দিচ্ছি। ফেসবুকে কিন্তু বিভিন্ন ধরনের কমিউনিটি গাইডলাইন আছে, যেগুলো কিন্তু আমরা জানার চেষ্টা করছি না। আমরা যেমন তেমন ভাবে কাজ করা শুরু করে দিচ্ছি ফেসবুকে শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য। তো চলো এক এক করে নিয়মগুলো তোমাদের বলে দিই। বন্ধুরা, আমি আজকে যে কথাগুলো বলবো এগুলো কিন্তু ফেসবুকের গাইডলাইনের শুধু কথা নয়। আমি এতদিন কাজ করে যা শিখেছি এবং আমার অভিজ্ঞতা দিয়ে যা বুঝেছি কমিউনিটি গাইডলাইনের সম্পর্কে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব, যাতে আমার নতুন বন্ধুদের কোনো প্রবলেম ফেস না করতে হয়। কমিউনিটি গাইডলাইনের মধ্যে যেটা আছে, আমরা কিন্তু ফেসবুকে অনেক ধরনের কাজ কিন্তু করতে পারবো না। যেমন আমরা কিন্তু আনইউজুয়ালি অ্যাক্টিভিটি দেখাতে পারবো না। ফেসবুকে কিন্তু আমরা কোনো কাজ অতিরিক্ত মাত্রায় করতে পারবো না। যেমন ধরো, ফেসবুক আমাদের বলেছে যে এনগেজমেন্ট বাড়ানোর জন্য আমাদের কমেন্ট করতে হবে। তো আমি তোমাদের বলবো ধীরে সুস্থে কমেন্ট করবে। একটানা 1 ঘন্টা যে তুমি কমেন্ট করবে, এটাও কিন্তু করা যাবে না। তুমি যদি অতিরিক্ত কমেন্ট করতে যাও, সেখানে কিন্তু তোমার কমেন্ট ব্লক হয়ে যাচ্ছে, কিংবা তুমি যদি অতিরিক্ত রিপ্লাই কমেন্ট করতে যাও, সেখানে কিন্তু তোমাদের কমেন্ট ব্লক হয়ে যাচ্ছে। তার মানে এটাই হলো, তুমি ফেসবুকে অতিরিক্ত কমেন্ট করতে পারবে না। এরপর ধরো তুমি কাউকে রিয়াক্ট দিয়েছো, সেটা লাইক হতে পারে, কিংবা লাভ হতে পারে, কিংবা কেয়ার হতে পারে। তুমি ধরো কারো পোস্ট দেখে, ভিডিও দেখে লাইক দিচ্ছ কিংবা লাভ রিয়াক্ট দিচ্ছ, সেখানেও কিন্তু তোমার বিপদ। একটানা লাইক করা যাবে না, এতেও কিন্তু তোমার লাইক ব্লক করে দিতে পারে ফেসবুক। এখন 5টা ভিডিও দেখো, একটু পরে 5টা ভিডিও দেখো, এইভাবে দেখতে দেখতে রিয়াক্ট দাও, তাহলে কোনো প্রবলেম হবে না। একটানা 50টা ভিডিও দেখছো, একটানা পোস্ট দেখছো, ভিডিও করছো, লাইভ দেখছো, একটানা রিয়াক্ট করে দিচ্ছ, এইগুলো কিন্তু করা যাবে না। তার মানে বুঝতেই পারছো ফেসবুকে অতিরিক্ত রিয়াক্ট করা যাবে না। এটা কিন্তু ফেসবুকের নিয়মের বাইরে। অতিরিক্ত লাভ, কেয়ার বা ওয়াও বা স্যাড এগুলো কিন্তু দেওয়া যাবে না। তুমি আলাদা আলাদা রিয়াক্ট দিতে পারো। এবার আরেকটা কারণ বলি, ধরো তোমাদেরকে কেউ বন্ধু বানিয়েছে, তুমি কিন্তু সাথে সাথে তাকে ব্যাক করবে না। সাথে সাথে কিন্তু ফলো টু ফলো করা যাবে না, সাথে সাথে কাউকে ব্যাক করা যাবে না। এটাও কিন্তু ফেসবুকের নিয়মের বাইরে, ফেসবুক কিন্তু মেনে নেবে না। বা এটাও হতে পারে তোমার ফলো অপশনটা ফেসবুক বন্ধ করে দিতে পারে। তাই তোমাকে কেউ ফলো করলে তুমি কিন্তু একসাথে কাউকে ফলো ব্যাক দেবে না। তুমি এখন 5টা করলে, কিছুক্ষণ পর 10টা করলে, 1 ঘন্টা পর আরো 10টা করলে, এইভাবে করবে। সারাদিনে ধরো তোমাদের 200 জন ফলো করেছে, তুমি কিন্তু 200 জনকে একসাথে ফলো ব্যাক করবে না। তার মানে বুঝতেই পারছো ফেসবুকে অতিরিক্ত মাত্রায় কোনো কাজ করা যাবে না। এরপর ধরো তোমাদের কেউ রিকোয়েস্ট পাঠিয়েছে, সেটা সংখ্যায় ধরো 500 কিংবা 800। তুমি কিন্তু একসাথে একদিনে 500 বা 800 জনকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারবে না। আবার এটাও হতে পারে, তুমি ধরো কাউকে রিকোয়েস্ট পাঠাতে চাও, কিন্তু একসাথে একবারে 10টার বেশি করতে পারবে না। তুমি কিন্তু অতিরিক্ত মাত্রায় কাউকে রিকোয়েস্ট পাঠাতে পারবে না। তাহলে তোমরা বুঝতেই পারছো অতিরিক্ত মাত্রায় তোমরা কাউকে ফলো করতে পারবে না এবং ফলো ব্যাকও করতে পারবে না। অতিরিক্ত কাউকে রিকোয়েস্ট পাঠাতে পারবে না এবং কারো রিকোয়েস্ট অ্যাকসেপ্টও করতে পারবে না। আরো একটা জিনিস, তুমি কিন্তু অতিরিক্ত মাত্রায় কপি পেস্ট কমেন্ট করতে পারবে না। একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, এমনি কমেন্ট করলে কিন্তু তোমরা অনেকক্ষণ কমেন্ট করতে পারবে। যদি তুমি কপি পেস্ট কমেন্ট করো, তাহলে কিন্তু মিনিমাম 10টার বেশি কমেন্ট করতেই পারবে না। একবার করে দেখো, আমি কিন্তু করে দেখেছি, সাথে সাথে কিন্তু স্প্যাম হিসেবে ধরে নিচ্ছে ফেসবুক। ফেসবুক ভাবছে তোমরা কারো ভিডিও দেখছো না, কিছু করছো না, সেম শুধু কপি পেস্ট কমেন্ট করেই যাচ্ছ। তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, সেম কোনো কাজ করবে না, তোমরা আলাদা আলাদা কমেন্ট করার চেষ্টা করবে। আমরা কি করি, লাইভে অতিরিক্ত মাত্রায় সবাইকে পিন দিয়ে থাকি। তোমরা অনেকে লক্ষ্য করেছো কিনা জানি না, কিন্তু আমি কিন্তু লক্ষ্য করেছি অনেক সময় কিন্তু পিন অপশনটাও কাজ করে না। তাহলে বুঝতেই পারছো একটানা কাউকে পিন দিতে পারবে না। ফেসবুকে কাজ করতে হলে একভাবে কাজ করতে পারবে না, ধাপে ধাপে তোমাদের কাজ করতে হবে। তাহলে কিন্তু তোমার এই ব্যবহারটা ফেসবুক আনইউজুয়ালি ধরে নেবে। এক্ষেত্রে তোমার রিচ এবং এনগেজমেন্ট অনেকটা ডাউন করে দেবে, এমনকি অনেক ধরনের ইস্যু ধরিয়ে দিতে পারে ফেসবুক। তোমাদেরকে আমি বলবো এই জায়গা থেকে তোমরা সাবধান থাকবে। তো বন্ধুরা, আজকে কমিউনিটি গাইডলাইনের সম্বন্ধে আলোচনাটি এই পর্যন্তই। এটা গেল পার্ট 1 কমিউনিটি গাইডলাইন, আর পার্ট 2 হবে পার্টনারশিপ মনিটাইজেশন পলিসি ইস্যু সম্বন্ধে আলোচনা আনবো। অবশ্যই পার্ট 2 ভিডিওটি আমি খুব শীঘ্রই আনবো। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর আমি যেসব বিষয় তোমাদের বলে দিলাম, অবশ্যই বিষয়গুলো একটু মেনে চলবে, তাহলে কিন্তু তোমাদের পথ চলাটা খুবই ইজি হয়ে যাবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক আর খুব সুন্দর গঠনমূলক কমেন্ট করতে ভুলবে না। আরও 5টির বন্ধুদের সাথে শেয়ার করবে। তো আবার দেখা হবে পার্ট 2-তে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।